ফাইনালি মন্দিরে চলে এসেছি। এ হচ্ছে পরেশনাথ মন্দির। মন্দিরের ভেতরে গিয়েছিলাম, মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করতে দেয় না, সেই জন্য এই বাইরেটাতে দাঁড়িয়ে করছি। এখন এখান থেকে বেরিয়ে যাব। এখন ওইদিকে যে মন্দিরগুলো আছে ওই মন্দিরগুলোতে যাব, তারপরে নিচে নেমে যাব। আজকেই বাড়ি যাব, আজকে বাড়ি যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে। ঠিক আছে, পরেশনাথ মন্দির ঘোরা হয়ে গেছে। এখন পরেশনাথ মন্দির থেকে নেমে যাচ্ছি। এখন এই পরেশনাথ মন্দিরের কাছেই আরও দুটো মন্দির রয়েছে, এখন ওই মন্দিরগুলোতে যাব, দিয়ে তারপরে একদম নেমে যাব নিচে। এই পরেশনাথ হিল থেকে নেমে যাচ্ছি। এখন আমরা যে রাস্তাটা দিয়ে এসছি সেই রাস্তা দিয়ে যাচ্ছি না, অন্য আর একটা রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি। এখানেও ভীষণ আবার চড়াই রয়েছে, চড়াই দিয়ে নামতে হচ্ছে। আজকে বাড়ি চলে যাব, বাড়ি যেতে প্রায় 300 কিলোমিটার যেতে হবে, রাত হয়ে যাবে হয়তো বাড়ি যেতে। আমাদের উঠতে সময় লেগেছে প্রায় 4.5 ঘন্টা মতন লেগেছে। বাবা, এখানেও কি চড়াই! ওই দিকটা দিয়ে নামাইতে ভালো ছিল তাহলে। এখানকার ভিউ দেখো, ওয়াও! ওই পরেশনাথ মন্দির পার হয়ে এসে তারপরে এইদিকে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরের পাশে এখানটায় দাঁড়িয়ে আছি। এইদিকে দেখো কিরকম ভিউ, দেখো দারুণ দারুণ একদম। এখান থেকে আবার ওই যে পরেশনাথ মন্দির দেখা যাচ্ছে, ওই যে পরেশনাথ মন্দির ওই যে দেখা যাচ্ছে ওই যে। আর এই দিককার ভিউ দেখা হচ্ছে এইরকম, ওই যে সেই হাইওয়েটা, ওই হাইওয়ে দিয়ে আমরা এসছি। আর কত উঁচুতে রয়েছি দেখো, বাপরে বাপ, কত উঁচুতে যে রয়েছি তার ঠিক নেই। ওইখান থেকেই এই পাহাড়টাকে মনে হচ্ছে যেন একদম কাছে, কিন্তু কাছে এসে তারপরে বোঝা যাচ্ছে যে কতটা দূরে এসছি। হ্যাঁ, এই ছোট ছোট যে মন্দিরের মতন যেগুলো দেখছো এগুলো সবই ওই তীর্থঙ্করদের মানে সমাধি। যেখানে যেখানে এরকম সমাধি আছে সেইখানে এরকম একটা মন্দির বানিয়ে রেখেছে। এরকম এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এইদিকে সব রয়েছে। চারিদিকে একদম ঘন জঙ্গল, আর তার মধ্যে এখানে বসে আছে। এখানে ছোট মতন একটা মন্দির বানানো আছে, আর চারিদিকে দেখো দাদা বোধহয় এখনো অনেকটা পেছনে পড়ে রয়েছে, সেই জন্য এখানে বসে ওয়েট করছি। ও আসবে তারপরে যাব। ও অনেকটাই পেছনে পড়ে গেছে। আর এই দিকটা দিয়ে যা খাড়াই রাস্তা, সে মানে কী বলবো, একদম ভীষণ, একদম এইভাবে রাস্তা উঠছে, পুরোটাই সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। সেই জন্য নামার সময় তো কোনো ব্যাপার নয়, তো এই দিকটা দিয়ে উঠলে এবারে ভীষণ প্রবলেম হবে, মানে ভীষণ খাড়াই ওই দিকটাতেও আছে কিন্তু অতটা নয়। এইখান দিয়ে রাস্তার দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা রাস্তা এদিকে গিয়েছে আর একটা রাস্তা যেটা দিয়ে আসলাম, এই রাস্তাটা দিয়ে আসার সময় এই রাস্তাটা দিয়ে আসলে পরে চড়াই অনেকটা কম হবে, আর এই রাস্তাটায় অনেক চড়াই রয়েছে কিন্তু এই দিকটা অতটা চড়াই নেই। নামার সময় এটা দিয়ে নামা ভালো, কারণ ঢালে নামতে হবে, কোনো প্রবলেম নেই।
এই ট্রেকিং হয়ে গেল, চলে এসেছি, পৌঁছে গেছি এখানে। বাপরে বাপ, লং জার্নি। এই হোটেলে চলে এসেছি, সমস্ত জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার বেরোচ্ছি বাড়ির জন্য। পরেশনাথ হিল ট্যুর হয়ে গেল, এখন সিধা বাড়ি। জয় শিব শম্ভু। আয়নাটা লুজ হয়ে গেছে, দেখো তো মোটরসাইকেলের দোকান কোনখানে আছে। হ্যাঁ, মোটরসাইকেলের দোকান কোনখানে আছে খেয়াল করো। ওটা নাটটাকে টাইট করতে হবে, প্রত্যেকবারই একই কাণ্ড হয়। এখানে হোটেল যে অনেক আছে তা নয়, আমাদের হোটেলটার নাম গুলাব মেনশন, রেন্ট নিয়েছে 600 টাকা করে। পরেশনাথ হিল কালকেই এসেছিলাম, 9 কিলোমিটার রাস্তা ট্রেক করে যেতে হয়েছিল, চড়াই আছে ভালোই। গতকাল এখানের হোটেলে ছিলাম, আজ ট্রেক কমপ্লিট করে বাড়ি ফিরে যাচ্ছি। বাইক নিয়েও পরেশনাথ মন্দির পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আমরা হোটেলে বাইক রেখে তারপর ট্রেক করতে গিয়েছিলাম। সামনে অমরনাথ ট্রেকিং রয়েছে, সেই জন্যই আরও মেনলি এসেছিলাম, একটু হাঁটাও প্র্যাকটিস হয়ে গেল। এই তো এইখানে গ্যারেজ আছে, এইখানেই ঠিক করে নিই নতুন গ্লাসটা। এই দেখো, এই হচ্ছে ওই যে পরেশনাথ পাহাড়। ওইখানে যেতে আমরা কোন দিক দিয়ে ঘুরে ঘুরে গিয়েছি, ওই দিক দিয়ে একদম পুরো ঘুরে ঘুরে গিয়েছি। এখান থেকে সোজা রাস্তা হলে কতটুকু রাস্তা, প্রায় 40 থেকে 50 কিলোমিটার ঘুরে ঘুরে তারপর পাহাড়ে উঠতে হয়েছে। ওই পাহাড়ের ডগায় উঠেছিলাম হেঁটে হেঁটে, ভাবা যায়। আর সেই রকম খাড়াই। এই যে হাইওয়েতে উঠে পড়লাম, এবার চলো। সকাল 6টার সময় ট্রেকিং শুরু করেছিলাম, 3টের মধ্যে মোটামুটি ট্রেক কমপ্লিট করে ফিরে চলে এসেছি। এখন বাজে 5টা, এখনও অনেকটা বেলা আছে, যেতেও হবে প্রায় 300 কিলোমিটার। তা ওই পরেশনাথ হিলের পাশ দিয়েই যাব, এখনও ঝাড়খণ্ডের মধ্যেই রয়েছি। পরেশনাথ হিল একদিন স্টে করে ট্রেক করার ক্ষেত্রে একদম খুব ভালো জায়গা। তা 9 কিলোমিটার ডিস্টেন্স হলেও ভীষণ খারাই রয়েছে। এখন বাজে 5:30, 5:40। আসানসোল এখান থেকে আর 60 কিলোমিটার মতন। বেলা থাকতে থাকতে আসানসোল পৌঁছে যেতে পারলে ভালো হয়, এখন পৌঁছাতে পারবো কিনা জানি না। আসানসোল থেকেও বাড়ি প্রায় 150 কিলোমিটার। এই রাস্তা থেকে পরেশনাথ পাহাড় দেখা যায়, কিন্তু অনেকটা দূরে রয়েছে, অনেক ঘুরে ঘুরে তারপরে যেতে হবে। এই বর্ধমান চলে এসেছি, এখন বাজে 8:40 বাজে, এখনো প্রায় 60 কিলোমিটার মতন যেতে হবে। এই বর্ধমান শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। এখান থেকে এখনও বাড়ি প্রায় 60 কিলোমিটার। ঠিক আছে, এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ওকে, টাটা, বাই।